জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা সহ বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে করণীয় ঠিক করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 6 উপদেষ্টার সাথে বৈঠক চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন। বেলায়েত, জানাবেন যে বৈঠক কি এখনো চলছে কিনা এবং বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাকিব, বৈঠকটি কিছুক্ষণ আগেই বলা যায় শুরু হয়েছে। এখানে যেটি বলছিলেন যে 6 জন উপদেষ্টা এই বৈঠকে রয়েছেন। উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, উপদেষ্টা মাহফুজ আলম, ফরিদা আক্তার, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, এই 6 জন উপদেষ্টা এখানে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রয়েছেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস রয়েছেন এবং এই বৈঠকে শতাধিক আহত শিক্ষার্থী এবং অন্যরাও রয়েছেন যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, যাদের বিভিন্ন অঙ্গহানি হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। মূলত আজকে আমরা দেখেছি যে দুপুর 2টায় এই বৈঠকটি হওয়ার কথা ছিল, কিন্তু এই বৈঠক নিয়ে নানা ধরনের নাটকীয়তা এখানে তৈরি হয়েছে। বিশেষ করে যারা আহত শিক্ষার্থী যারা এসেছেন তাদের মধ্যে এখানে এক ধরনের প্রথম দিকে বিভক্তি ছিল যে তাদের মধ্য থেকে কারা এই বৈঠকের প্রতিনিধিত্ব করবে। এইটাকে সমন্বয় করতে গিয়ে আমরা দেখেছি বেশ কিছুক্ষণ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে কোনো সমাধানে না আসতে পেরে সবাইকে বৈঠকে রেখে 6 জন উপদেষ্টা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা বৈঠকের ভেতর থেকে এক ধরনের উল্লাস ধ্বনি শুনেছি। তার অর্থই তারা যে আসলে যে দাবি দাওয়াগুলো সরকারের কাছে রাখছেন এর মধ্যে হয়তো কোনো দাবি দাওয়া পূরণের আশ্বাস তারা হয়তো পেয়েছেন। তাদের দাবি দাওয়াগুলোর মধ্যে কিন্তু যেই বিষয়টি, যে অভিযোগটি তাদের মধ্যে থেকে এসেছে সেটি হচ্ছে যে এই যে জুলাই অভ্যুত্থানের 3 মাস পেরিয়ে গেলেও এখনো তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। তাদের চিকিৎসায় নানা ধরনের অবহেলার অভিযোগ রয়েছে। সে কারণে তারা গতকাল রাতে তারা রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল, সড়ক অবরোধ করেছিল। সেখানে কয়েকজন উপদেষ্টা গিয়ে তাদেরকে শান্ত করে তাদেরকে সেই ধারাবাহিকতা আজকের এই বৈঠক, এবং এই বৈঠকে তারা বেশ কিছু লিখিত দাবি দাওয়া নিয়ে এসেছে। এর মধ্যে তাদের সুচিকিৎসা, তাদেরকে রাষ্ট্র সংস্কারে তাদের মতামত গ্রহণ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ নানা ধরনের দাবি তাদের মধ্য থেকে রয়েছে। তো এই বৈঠকটি চলছে, আমরা দেখছি উপদেষ্টারা তাদের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো উপদেষ্টা পরিষদ থেকে আমাদেরকে ব্রিফিং করা হবে, আহতদের মধ্যে থেকে কথা বলা হবে এবং তাদের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে সেটি তখনই জানা যাবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো, পরবর্তীতে আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাকিব, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে উপদেষ্টাদের যে বৈঠক চলছে সে খবর জানাচ্ছিলেন বেলায়েত হোসেন।